আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে নিয়ে আসলাম কিছু রান্নাবান্নার ব্লগ নিয়ে আসলাম। শিং মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে ভাজা করব। তো তার জন্য শিং মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। শিং মাছগুলো ভালো করে ভাজা নিতেছি। শিং মাছগুলা লাল লাল কইরা ভাজা আজকে তরকারি রান্ধুম। আমগো দেশে বলে যে বিরান করতাছি। তো আমার শ্বশুর বাড়ি বলে ভাজা। তো আঙ্গো বাপের বাড়ির ভাষাটাই আমি বলার চেষ্টা করতেছি। এখন আমি রান্ধুম বিরান। তো বিরান রান্নার জন্য দেখুন আলু, পেঁয়াজ, ভেন্ডি আমি ভালো করে টুকরো টুকরো করে কাটটা নিছি। তরকারিগুলা ডাইলা দিছি কড়াইয়ের মধ্যে। এখন আমি লাইরা চাইরা ভালো করে ভাজা নিমু। তো বাজার আগে একটু আমি একটা ফড়া দিয়া ডাইকা দিলাম। ফড়াটা খুললা আবার একটু ভালো করে লাইরা চাইরা দিতেছি। মাপ মতন একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার ভালো কইরা লাইরা চাইরা গাইটা গুইটা ভাজা করতাছি। ভাজা করার আগে দেখেন একটু পরিমাণ মতন আদা রসুন দিয়া দিমু। তো আদা রসুনটা দিয়া দিছি পরিমাণ মতন, দিয়ে আবার লাইরা চাইরা ভালো কইরা রান্ধুম। তো তরকারিটা আমার ভালো কইরা ভাজা নিলাম, লাইরা চাইরা ভাজা নিলাম। এখন দিয়া দিলাম হলুদের মরিচের গুঁড়া, দিয়া আবার ভালো কইরা লাইরা চাইরা ভাজা নিতেছি। এই যে দেখেন একটু পোড়া মোড়াও লাগিয়া গেছে, আপনারা কিছু মনে করেন না, কারণ কারেন্টের চুলা লাগার মধ্যে। তো লাইরা চাইরা ভাজা নিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়া দিমু। এই যে পানিগুলা দিয়া দিলাম ডাইলা। এখন মাছগুলাও দিয়ে দিমু। আমি মাছগুলা ডাইলা দিলাম, ডাইলা দিয়ে একটু আবার পড়া দিয়া ডাইকা দিলাম বালা কইরা। এখন শুধু তরকারি হওয়ার পাল্লা। এই যে আমার তরকারিটা হইয়া আসছে, তো তরকারিটা নামিয়ে দিলাম। নামাইয়া দিয়া ডাইল মাইকা সাইকা আগেই রেডি করে রাখছি। তো আগেই রেডি করে রাখার মধ্যে এই যে দেখুন তরকারিটা নামাই রাখলাম। আর এখন বয়ায় দিলাম ডাউলটা ভালো করে হইয়া গেছে। ডাউলটা নামাইয়া আবার করবো আমি কি জানেননি আপনারা, ভেন্ডি ভাজি। তো ভেন্ডি ভাজি করার আগে দেখেন ডাইলটা ভালো করে পানিটা শুকায় নিতেছি। পানিটা শুকায় নিয়া এখন ভেন্ডি ভাজার জন্য একটা কড়াই বয়াই দিলাম চুলার মধ্যে। এই যে দেখুন এখনই আমি কড়াইটা বসাই দিমু। এই যে কড়াইটা বয়াইয়া দিলাম। এখন আমি মাপ মতন তেল দিয়া দিমু। এই যে মাপ মতন তেল দিয়ে দিতেছি। ভাজ্যার লাগিয়া কড়াইটা বহায়া দিলাম। এই যে দেখেন কড়াইটা চুলার মধ্যে বহায়া দিলাম। এখন তেলটা গরম হইয়া আইলেই আমি পেঁয়াজ রসুনগুলা চাইরা দিমু। এই যে দেখেন তেলটা গরম হইয়া আইছে, আর হইল গিয়া পেঁয়াজগুলা চাইরা দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজগুলার সাথে আমি আস্তা কাঁচামরিচও দিয়া দিছি। আবার দিয়া দিমু পরিমাণ মতন লবণ, মাপ মতন লবণ দিয়া দিমু। এই যে পরিমাণ মতন লবণ দিয়া দিমু। এখন পেস্টটা ভালো করে ভাজা নিয়া ভেন্ডিটা চাইরা দিমু। ভেন্ডিটা ছাড়ার আগে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ বাচ্চারা আব্বু আবার কালার ছাড়া কোনো কিছুই পছন্দ করে না, এর লেগে একটু হলদি দিয়ে দিলাম।
হলদি দিয়া লাইরা সাইরা আবার দিয়া দিলাম গিয়া ভেন্ডি কুচিগুলা। ভেন্ডি কাটতে রাখছি, ওই ভেন্ডি কাটাগুলা দিয়া দিমু। এই যে দেখুন ভেন্ডিগুলা দিয়া ভালো করে নাইরা চাইরা নিতেছি। ভেন্ডিগুলা ভালো করে লাইরা চাইরা নিতেছি। আর কারেন্টের চুলা খালি লাড়ার মধ্যেই থাকতে হয়, লাড়া চাড়া একটু লাইরা চাইরা একটু থুইয়া। তো ভেন্ডিগুলো আমি ভালো করে লাইরা চাইরা একটু ডাইক্কা দিলাম। ভেন্ডিটা ডাইক্কা যদি না দিই সবগুলা পরিমাণ মতন সমান হবে না, একটা হবে আর একটা হইব না, তাই আমি ডাইক্কা দিলাম। এই যে দেখেন ফড়া দিয়া খুইলা দিলাম ফড়াটা। এখন দেখেন একটু লাইগা গেছে, একটু কালো কালো দেখা যাইতাছে। কারেন্টের চুলা বুঝলা কথা, কারেন্টের চুলার গুণাগুণই আলাদা। তো যাই হোক, আমার ভেন্ডিটা ভালো করে লাইরা চাইরা গাইটা গুইটা রান্নার চেষ্টা করতেছি। এই ভেন্ডিটা রান্নার আগ্রহী হইল আরো গিয়া। আমার স্বামী অনেক পছন্দ করে এই ভেন্ডিটা। এই ভেন্ডি ভাজা তার জন্য রাখতেই হইব, তো এই কারণে ভেন্ডি ভাজা রাখতেই হইব, তাই ভেন্ডি ভাজিটা রান্না করে নিলাম। আমার ভেন্ডিটা ভালো করে নাইরা চাইরা রান্না করে নিলাম। এখন নামাইয়া ফেলতাছি। আমার রান্না আজকার জন্য অলরেডি শেষ। ভেন্ডিটা নামাইয়া নিয়েই শেষ আমার রান্না বান্না। এই যে দেখুন ভেন্ডি বাড়ি যে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বাই বাই। সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।